হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল আরডি ভাই ব্লগ। আরডি ভাই ব্লগসের পক্ষ থেকে তোমাদেরকে আরও একবার জানাই 2 নম্বর পার্টে স্বাগত। আমরা এখন রয়েছি হরিদ্বার স্টেশনে, আর এটা হলো বন্দে ভারত এক্সপ্রেস। এখন আমরা এই টোটো ভাড়া করেছি, এই টোটোতে করে যাচ্ছি বাস স্ট্যান্ড। ওখানে বাস কোন বাস ছাড়ে সেটা জানবো আমরা। তারপরে ওখান থেকে আমরা যাব গঙ্গার ঘাট, ওখান থেকে স্নান করে তারপর আমরা বেরোবো উত্তরকাশী। বাস স্ট্যান্ড থেকে আমরা প্রাইভেট গাড়ি রিজার্ভ করে নিলাম, আর এই গাড়িতে করেই আমরা যাব উত্তরকাশী, তারপর গঙ্গোত্রী। এই মুহূর্তে আমরা এখন চলেছি হরিদ্বারের হরকি পৌরি ঘাটে। ওখানে আমরা স্নান করব, তারপর আমরা উত্তরকাশীর উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আমরা এখন পৌঁছে গিয়েছি হরকি পৌরি ঘাটে। ঘাটের চারিপাশটা দেখো কতটা ভিড় রয়েছে। এক ঝলক তোমরা দেখে নাও হরিদ্বারের গঙ্গার ঘাটের চারিপাশটা কতটা সুন্দর লাগছে দেখতে। এইবার আমরা সবাই মিলে এই গঙ্গার ঠান্ডা ঠান্ডা জলে স্নানটা সেরে নেব। জলে নামতেই দেখলাম গঙ্গার জল প্রচণ্ড ঠান্ডা, একদম বরফের মতো। কিন্তু কি আর করা যাবে, স্নান তো আমাদেরকে করতেই হবে। তাই কোনো চিন্তা না করেই আমরা ডুব দিয়েই দিলাম। স্নান সেরে আমরা মা গঙ্গাকে দুধ অর্পণ করলাম। জয় মা গঙ্গা। আমাদের স্নান করা হয়ে গিয়েছে, চলো এইবার বেরানো যাক। এই সুমো গাড়িটি আমরা রিজার্ভ করেছি, এই গাড়িতে করেই যাব উত্তরকাশী আর গঙ্গোত্রী। হরিদ্বার থেকে আমরা এখন যাত্রা শুরু করলাম উত্তরকাশীর উদ্দেশ্যে।
হয়েছে, কি করা যাবে? না সেন্টুর খিদে পাইনি, প্রচুর লিচু খেয়েছি ভাই। না সেন্টুকে তাহলে তুলে রয়েছে, টয়লেট খুলে গেছে। সেন্টুকে তাহলে এখানে নামিয়ে দেওয়া হোক, ও হেঁটে হেঁটে আসুক। না 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 না, নামালে হবে না, ওকে একটু দাঁড়িয়ে একটুখানি পেছন দিয়ে একটু ধোয়া যায়। কি দিয়ে? লাঠি দিয়ে? গাড়ি নিয়ে এসছে। ও তুই লাঠি নিয়ে এসছিস? দুটো কাজ সেন্টু কি বলছে? দর্শকরা দেখছে তোমাকে। এখন আমরা একটি হোটেলে দাঁড়িয়েছি দুপুরের খাবার খাওয়ার জন্য। এই হলো এই হোটেলের মেনু কার্ড। তোমরা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারো। আমাদের খাবার চলে এসেছে। আমরা খাবারে অর্ডার দিয়েছি ভাতের থালি। এই ভাতের থালিতে রয়েছে ভাত, ডাল, একটা তরকারি আর কারি আর পেঁয়াজ লঙ্কা আর দুটো করে রুটি। এই পুরো প্লেটের দাম পড়েছে 120 টাকা। খাওয়া দাওয়া সেরে আমরা আবারও বেরিয়ে পড়লাম উত্তর কাশীর উদ্দেশ্যে। রাস্তায় যাওয়ার পথেই আমরা দেখতে পেলাম একটি টানেল, আর এই টানেলটির নাম হলো উত্তরাখণ্ড টানেল। আর এই উত্তরাখণ্ডে আরও কিন্তু অনেক ছোট বড় টানেলও রয়েছে। উত্তরাখণ্ড টানেল থেকে প্রায় 15 কিলোমিটার দূরত্বে রয়েছে ড্যাম ওয়াটার পাসিং। তাই আমরা গাড়ি থামিয়ে নেমে পড়লাম ওয়াটার পাসিংয়ের সামনে। ওয়াটার পাসিংয়ের সামনে আমরা যখন এসে পৌঁছালাম তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, কিন্তু এই সন্ধ্যার আলোতে এই ওয়াটার পাসিংয়ের সৌন্দর্যটা আরও সুন্দরভাবে ফুটে উঠেছিল। দেখতেও খুব অসাধারণ লাগছিল।
যাওয়ার পথেই আমরা দেখতে পেয়েছি। দেখো পুরো সুন্দর লাগছে। ওয়াটার পাসিং দেখে আমরা আবারও বেরিয়ে পড়লাম উত্তর কাশীর উদ্দেশ্যে। এখান থেকে উত্তর কাশীর দূরত্ব হলো 10 কিলোমিটার। উত্তর কাশীর হোটেলে পৌঁছে আমরা সবার আগে রাত্রির খাওয়া দাওয়াটা করে নিলাম, কেননা রাত্রির অনেকটাই হয়ে গিয়েছিল। আচ্ছা গুড মর্নিং বন্ধুরা, কাল আমরা রিজার্ভ গাড়ি নিয়ে হরিদ্বার থেকে উত্তর কাশী পর্যন্ত এসেছি। এই উত্তর কাশীতে আমাদের হোটেলটার পেছন দিকে দেখো এই রকম ভিউ। তো আজ সকালবেলা এখান থেকে আমরা গঙ্গোত্রীর দিকে আবার রওনা দেব। কাল রাত্রিরে আমরা উত্তর কাশীতে এসে পৌঁছিয়েছি প্রায় রাত্রির 8টার সময়। তো রাত্রিবেলা অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো আমাদের গঙ্গোত্রী পর্যন্ত পুরো যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের একটু দেরি হয়ে যাওয়ার কারণে আমাদের যে ড্রাইভার ছিল তিনি বললেন যে রাত্রিবেলা আমি আর গাড়ি চালাবো না। তো তখন 8টা নাগাদ উনি এই উত্তর কাশী থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার আগে উনি একটা হোটেলে আমাদেরকে দাঁড় করিয়ে দেয়। তো সেই হোটেলেই আমরা এখন আছি। তো এই হোটেলের পেছন দিকটা দেখো কীরকম দেখতে, দেখো ওই দিক থেকে নদী বয়ে যাচ্ছে, অসাধারণ। আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। কালকে হরিদ্বারে অনেকটাই গরম ছিল, কিন্তু এখন অনেকটাই ঠান্ডা লাগছে। চলো তোমাদেরকে একটু রুমের ভেতরটা দেখাই। এই রুমটা আমরা কাল নিয়েছি, ছোট্ট একটা রুম। এই রুমটা আমাদের পড়েছে 1200 টাকা। দেখো আমরা 5 জন ছিলাম। এই রুমটাতে অসুবিধা হয়নি আমাদের, 5 জন খুব ভালোভাবেই হয়ে গিয়েছে। এই আমরা এবার গোছাগুছি করবো একটু। খুব ঠান্ডা, খুব ঠান্ডা। হবে চালু হয়েছে আজকে। তাহলে বন্ধুরা একটু গোছগাছ করে নিই, আবার দেখা হচ্ছে বেরিয়ে তোমাদের সাথে। ব্যাগ গোছগাছ করার পর একটু চায়ে চুমুক দিয়ে নিলাম আমি। কাল রাতের আমাদের হোটেল ছিল এটি। হোটেলের চারিপাশটা দেখো তোমরা দেখতে কেমন।
একে একে করে আমরা সবাই গাড়ির মধ্যে লাগেজ তুলে দিলাম। হর হর মহাদেব। মহাদেবের নাম নিয়ে আমরা যাত্রা শুরু করলাম গঙ্গোত্রীর উদ্দেশ্যে। উত্তর কাশী থেকে প্রায় 10 কিলোমিটার দূরত্বে রয়েছে একটি গরম জলের কুণ্ড। সেই কুণ্ডটি দেখার জন্য আমরা দাঁড়িয়ে পড়লাম। চলো তাহলে একটু দেখে আসা যাক গরম জলের কুণ্ডটিকে। এই কুণ্ডটির নাম হলো গঙ্গানী হিমকুণ্ড। এটি হলো কুণ্ডে যাওয়ার প্রবেশ দরজা। এই সিঁড়ি দিয়েই ওপরে উঠতে হয় কুণ্ডে যাওয়ার জন্য। হিমকুণ্ডে যাওয়ার প্রবেশ মূল্য হলো মাথাপিছু 10 টাকা করে। তাই আমরা 5 জনে 50 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। এটাই হলো গঙ্গানী হিমকুণ্ড। এই দিকে রয়েছে সাবান শ্যাম্পু মেখে স্নান করার জন্য আলাদা স্থান। আর এই সিঁড়িটি হলো মন্দিরে যাওয়ার জন্য। চলো তোমাদেরকে একটু মন্দিরটি ঘুরিয়ে দেখাই। এটাই হলো গঙ্গানী মাতার মন্দির। আর ওই যে নিচে হিমকুণ্ডটি দেখা যাচ্ছে।
ওপরের পাহাড় থেকেই গরম জল বয়ে আসছে এই হিমকুণ্ডতে। দেখো, এই মন্দিরের তলা দিয়েই বয়ে চলেছে গরম জল। ও, দেখো বন্ধুরা, এটা হলো গরম জলের কুণ্ড। পাহাড় থেকে গরম জল নেমে আসছে। এটা উত্তরকাশী থেকে গঙ্গোত্রী যাওয়ার পথেই তোমরা এটা দেখতে পাবে। আর এখানে দেখো বসার জন্য কত সিটিং করা রয়েছে। एक्सीडेंट बस देखने चली गई। हाँ, एक्सीडेंट वाला बस कहाँ पर? आगे बैंड पे वो आगे बस गिर गया। कल शाम रात को कितना दूरी पर है? थोड़ा इसके बैंड काफी ऊपर बैंड नहीं है जो हाँ, हाँ वही है उसके नीचे पे है आगे इस कुंड का नाम क्या है? इस कुंड का परासर ऋषि हाँ, परासर ऋषि कुंड पासार ऋषि कुंड परासर प्रासाद। अच्छा, ये हर समय गिरता रहता है गर्म पानी? दिल्ली अपने आप निकलता है उसके अंदर से उसके अंदर से मालूम नहीं कहाँ से निकलता है ये मालूम नहीं कहाँ से गिरता है। मालूम बहुत पहले से गिरता ही है। এখানে কিন্তু বন্ধুরা অটোমেটিক গরম জল পড়ে। কোথায় থেকে বের হচ্ছে গরম জলটা কেউ জানে না। 12 মাস 24 ঘন্টা গরম জল পড়েই চলেছে এখানে। চাইলে তোমরা এখানে এই কুণ্ডে স্নানটাও করে এখানে মন্দির রয়েছে, পুজো দিতে পারো। চলো তাহলে এবার হিমকুণ্ডে একটু স্নান করে নেওয়া যাক। কুণ্ডে চান করার পর গরম গরম সিঙ্গাড়া, অনেক ঠান্ডা এখানে।
মুন্ডের জলটা গরম, তারপরে গরম জল থেকে ওঠার পর অনেকটা ঠান্ডা লাগছিল। তো এখানে গরম গরম সিঙ্গাড়া ভাজছিল, তো আমি একটা অর্ডার করেছি। এখানে সিঙ্গাড়ার দাম নিয়েছে 25 টাকা এক পিস। মোটামুটি হেমকুণ্ড থেকে স্নান করে আমরা আবারও বেরিয়ে পড়লাম গঙ্গোত্রীর উদ্দেশ্যে। অবশেষে আমরা গঙ্গোত্রী ধাম পৌঁছালাম। আর এটি হলো গঙ্গোত্রী ধামের প্রবেশদ্বার। তো বন্ধুরা, 2 নম্বর পার্টের ভিডিও আমি এখানেই শেষ করলাম। পরের ভিডিও তোমরা দেখতে পাবে 3 নম্বর পার্টে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে জানাই নমস্কার।